কয় টাকা দাম বলছেন? 10,500। সে বলছে কত? আপনি কত? আমি পাইছি 2 লাখ। 10,500 হইলে দিয়ে দেব। 10,500। Women. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো অস্থির বাঙালিদের কিছু অস্থির সব কর্মকাণ্ড, যা দেখে আস্তে আস্তে আপনার পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। একটির নাম পরিমণি আর একটি শাকিব খান। রাজধানীর গাবতলী পশুর হাটে আলোচনায় এই দুই গরু। পরিমণির দাম 1,70,000 টাকা, শাকিব খানের দাম চাওয়া হচ্ছে 5.5 লাখ টাকা। শান্ত আচরণে ভদ্র স্বভাবের সাদা রঙের এই গরুর নাম পরিমণি। শাকিব খান নামে আরেকটি পশু হাটে এনেছেন প্রায় 6 মণ ওজনের শাকিব খানের দাম চাওয়া হচ্ছে 5.5 লাখ টাকা। সো গাইস, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজেরা বকবক না করে জলদি ভিডিওটি শুরু করি। প্রথম পুরুষকে মন দিয়ে ভালোবেসেছিলাম, দ্বিতীয় পুরুষকে না হয় হৃদয় দিয়ে ভালোবাসলাম, তবুও ভালো তো আমি বাসবই। I've seen this one. আমি সিঙ্গেল। সো গাইজ, শুরুতে দেখে আসি টিকটক এবং সোশ্যাল মিডিয়া কাঁপানো কিছু অস্থির ভিডিও, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। নাম কি রাখছেন গরুর? তাহিরি। পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে, সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি। আচ্ছা আচ্ছা, এটা তো মূলত শাহিওয়াল প্রজাতির গরু না? জি জি, শাহি। ভাই রে ভাই, এরা এমন কেন? একটু আগে দেখেছি যে নায়ক নায়িকাদের নাম দিয়েছে, তো যাই হোক ভালো কথা, হুজুরদের নাম কেন দিতে হবে? আমার সাথে একটা ছেলে রিলেশন ছিল, সে আমার বাড়িতে আসতে কইছে। আমি যখন আইছি সে বাড়িতে ছিল, তারপরে ওনার মা ওনারে বাড়ি থেকে পাঠিয়ে দিছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। কোন ক্লাসে থাকতে? 4। ক্লাস 4 এ থাকতে সম্পর্ক? জি। ওর বয়স কত? 14। এই বয়সে আসছো কি জন্য আসছো? আমি এখন ওই ছেলের সাথে, আপনারা কি করবেন? ওই ছেলের সাথে আমি এখন সংসার করতে চাই। কথায় আছে না যে অকালে পাকিলে বাল কাঁদিতে হবে চিরকাল, তাই ঠিক ওর সাথেও ঠিক এমনটা হয়েছে, তাই ওকে তাড়াতাড়ি বিয়ে করে দেওয়া উচিত। যা, এটা কোনো কথা? আমি তো ভেবেছিলাম একটু তাদের ঝাঁকানাকা নাচ দেখবো, কিন্তু দেখতে পারলাম না, তার আগেই তারা পড়ে গেল। গরুটা হয়তো মনে মনে ভেবেছিল, মানুষ তো ঈদের মার্কেট করতে বাজারে যায়, আমিও তাহলে মার্কেটে যাই মার্কেট করতে। ভাগ্য ভালো, দেশটা 1971 সালে স্বাধীন হয়ে গিয়েছিল, আর না হলে বাঙালিদের এরকম কর্মকাণ্ড দেখে পাকিস্তান সরকার নিজেরাই যুদ্ধ ঘোষণা করত। পদ্মা সেতু কোন নদীর উপর নির্মিত? পদ্মা সেতু কোন নদীর উপর নির্মিত? পদ্মা সেতু কোন নদীর উপর নির্মিত? পদ্মা সেতু সেটা বলতে পারবো। পদ্মা সেতু কোন নদীর উপর নির্মিত? জানি না। পদ্মা সেতু কোন নদীর উপর নির্মিত? এটা আমাদের বাড়ি হলো এইদিকে, তো আমরা এইদিকে তো কোনো। বন্ধুরা, বরাবরের মতো আজকেও বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।